বা তৃণমূলের আচরণ, বিধায়কের যে নোংরা আচরণ, তার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট জানিয়েছি। ঠিক শ্যামপুরেও তাই, আমাদের হিন্দু মন্দির ভাঙা হলো, সেখানে প্রতিবাদ করার জন্য আমাদের 4 জন হিন্দু কার্যকর্তাকে আর দুপুর 1টা থেকে প্রায় সন্ধ্যে 7টা পর্যন্ত বসিয়ে রাখা হলো শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। ওসি পরে বলেছে আমরা রেস্কিউ করেছি, কিন্তু রেস্কিউ করার জন্য 4 ঘন্টা বসিয়ে রাখা যায় না, এবং ছাড়ার সময় অ্যারেস্ট মেমোতে সিগনেচার করেছে, তার প্রতিবাদ করা হয়েছে। রাতের বেলা কোনো ওয়ারেন্ট ছাড়াই শ্যামপুর থানার ওসি বিভিন্নভাবে আমাদের ছেলেদের হ্যারেস করছে, এবং সেই জন্য আমরা প্রতিবাদ করেছি। এবং গতকাল বাউরিয়াতে শুনেছেন যে আমাদের কার্যকর্তাকে ওয়ারেন্ট ছিল অন্য কেসে, কিন্তু তাকে যখন কেসে পুটআপ দেয় পুলিশ, সেখানে দেখলেন যে ডাকাতি কেস দেওয়া আছে, যে ডাকাতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার লিগামেন্ট ছাড়া হাঁটতে চলতে ভালো করে পারে না। পুলিশ বলছে আমরা ধরতে যাচ্ছিলাম, ছেলেটা ছুটে পালাতে গেল, যে হাঁটতে চলতে পারে না সে ছুটে পালাতে গেল। পুলিশ অবশ্য 4-7 দিনের পিসি নিয়েছিল। আজকে যা খবর আছে, ওসি কথা দিয়েছিলেন, উনি আজকে পুটআপ দিয়েছেন, কোর্টে প্রডিউস করেছেন, পরে কি রেজাল্ট জানাবো। সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকেও। গত কয়েকদিন আগে যে 13 তারিখে ধর্ষণ হয়েছিল আমাদের বাগনার বিধানসভার যে হাল্লান অঞ্চলে, সেখানেও আমরা এখানে এসেছিলাম, এফআইআর হয়েছে, একজনকে পুলিশ ধরেছে, পিসি নেওয়া হয়নি। আজকে যে অপরাধী ছিল, আজকে যদি মুখ আর বধির ছিল, পুলিশের উচিত ছিল ওই অপরাধীকে পুলিশ কাস্টডি করে তাকে ইন্টারোগেশন করে জানা উচিত ছিল তার সঙ্গে কারা কারা ছিল। কিন্তু পুলিশ এই অপরাধীকে আড়াল করার জন্য অন্য যারা ছিল তার প্রচেষ্টা করে গেছে। বিভিন্নভাবে বেআইনি মদ বিক্রি হচ্ছে, বালিখাদান থেকে তোলাচ্ছে, গোপালপুরে বারবার হিন্দু এরিয়াতে মুসলমানরা গোমাংস বিক্রি করছে, বারবার বাধা দেওয়া হচ্ছে, আবার কারো অঙ্গুলি হেলনে আবার খুলে দেওয়া হচ্ছে। তাই সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা প্রোটেস্ট জানালাম যে আগামী দিনে যাতে এরকম নোংরা কাজ না হয়, এবং ওরফুলি থেকে আর চাষিদের জমি তৃণমূলের তারা দখল করছে, সমস্ত কিছুই আজকে আমরা আর বাগনান থানায় ডেপুটেশন। উনি বললেন যে আমি নতুন এসেছি, আর গতকাল উনি এখানে পোস্টিং হয়ে এসেছেন, নোদাখালীতে ছিলেন, তা উনি কথা দিয়েছেন আমি সমস্ত কিছু তদন্ত করব, আপনারাও সহযোগিতা করুন, সম্পূর্ণভাবে আপনাদেরও আমরা সহযোগিতা করব। আমরাও আশ্বাস দিয়েছি পুলিশের নিরপেক্ষ কাজ করবে। আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা চাইবো যে যারা রক্ষাকর্তা তারা যেন সঠিক সিদ্ধান্ত নেয়। হিন্দুরা সেফ নয়, আপনারা কাশ্মীরে গিয়ে দেখেছেন, পেহেলগাঁওতে বেড়াতে গেছিল হিন্দু হওয়ার জন্য, ধর্ম দেখে দেখে, সিঁদুর দেখে দেখে, এবং যেখানে কেউ হয়তো মিথ্যে কথা বলেছিল কলমা পড়তে পারে না বলে, লাস্টে প্যান্ট খুলে চেন খুলে হিন্দু হওয়ার অপরাধে 26 জন মায়ের সিঁদুর মুছে দিয়েছিল। হিন্দুরা নিরাপদ নয়, এটা 100%। আজকে পাকিস্তান যারা মুসলমানরা ভাগ করে নিয়েছিল ধর্মের ভিত্তিতে, বাংলাদেশ ভাগ হয়ে গেছে, আফগানিস্তান ভাগ করে নিয়েছিল, তারা বলে নিয়েছিল হিন্দুদের সঙ্গে থাকলে আমাদের ধর্ম বিপন্ন হবে, কিন্তু সেখানে তাদের বাসস্থান আছে। আবার এখানে পশ্চিমবাংলায় এসে আজকে ঢুকে গিয়ে আবার নতুন করে অবৈধভাবে ভোটার হয়ে আজকে যে ভৌগোলিক অবস্থান, যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। আগামী দিনে যদি হিন্দুরা সচেতন না হয়, তাহলে পশ্চিমবাংলা আর ভারতবর্ষের মধ্যে থাকবে না, এরকম পরিবেশ রচনা করছে তাদের পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। তাই হিন্দুরা নিরাপদ নয় পশ্চিমবাংলায় আগামী দিনে, তাই হিন্দুত্বের সরকার দরকার, দিদি ভাইয়ের বিসর্জন দরকার। আমার নাম দেবাশিস সামন্ত, হাওড়া জেলার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি।